বাংলাদেশের একজন বিখ্যাত ক্রিকেটার লিটন দাস সম্পর্কে কয়েকদিন আগে ভারতের কিছু মিডিয়া এবং কিছু মানুষজন, তাদেরকে শুধু মিডিয়া বললে ভুল হবে, তাদেরকে বলা যায় দাঙ্গা লাগানো মিডিয়া, জঘন্য যুগলখোর মিডিয়া, মিথ্যা প্রচারকারী মিডিয়া এবং কিছু মিথ্যা প্রচারকারী দাঙ্গা লাগানো মানুষ বিষ ছড়াচ্ছিল লিটন দাস সম্পর্কে। ভারতে বিষ ছড়াচ্ছিল যে বাংলাদেশের হিন্দু ক্রিকেটার লিটন দাস এর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে তার বাড়িতে। তো এই সমস্ত নোংরা মানসিকতার যে মিডিয়া, তাদের মুখোশ খুলে দিয়ে লিটন দাস তার অফিসিয়াল ফেসবুক পেজে তিনি একটা পোস্ট করেছেন এবং সেখানে লিখেছেন যে এই সমস্ত খবর মিথ্যা ছড়ানো হচ্ছে, তিনারা বাংলাদেশে খুব ভালো আছেন, শান্তিতে আছেন এবং বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ এবং সেখানে যারা বর্তমানে কাজ করছে তারা সকলের জন্য কাজ করছে। তো যে সমস্ত মানুষ, যে সমস্ত নিচু মানসিকতার মানুষ, যে সমস্ত দাঙ্গা লাগানোর মানসিকতায় যারা ভরপুর, সেই সমস্ত মিডিয়া এবং যারা এই ফেসবুক পোস্টটা শেয়ার করছিল এবং বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন নিউজ পোর্টালে এই যে খবরগুলো, এই ভুয়ো খবরগুলো ছড়াচ্ছিল, তাদের মানসিকতা আপনারা বুঝতেই পারছেন। প্রতিদিন এই রকমভাবে মিডিয়া এবং কিছু মানুষ তারা কাজ করছে, ভারতে বাংলাদেশের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে। তারা সোশ্যাল মিডিয়ায় বিষ ছড়াচ্ছে। অথচ বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি তাদের মিডিয়ার মাধ্যমে অন্যরকম চিত্র। আমরা দেখতে পাচ্ছি সেখানকার মাদ্রাসার ছাত্ররা, ইউনিভার্সিটির ছাত্ররা, সেখানকার মাওলানা সাহেবরা মন্দির পাহারা দিচ্ছে, যাতে মন্দিরে কেউ আক্রমণ না করে দাঙ্গা সৃষ্টি না করতে পারে, ফাসাদ সৃষ্টি না করতে পারে। রাস্তাঘাট পরিষ্কার করছে, ট্রাফিক পুলিশের কাজ করছে। সেগুলো ভারতীয় যে মিডিয়া আছে, যে দাঙ্গা লাগানো নোংরা মিডিয়া, তারা কিন্তু সেগুলো তুলে ধরছে না। সে সমস্ত মানুষগুলো কিন্তু তাদের ভালো কাজগুলো তুলে ধরছে না। আমরা জানি বাংলাদেশে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে এবং বাংলাদেশে বর্তমানে যিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন তিনি একজন নোবেল পুরস্কার প্রাপ্ত, তিনি নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত একজন মানুষ। অথচ আমাদের ভারতবর্ষের মানুষ সেই বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করে। যে দেশের রাষ্ট্র পরিচালনার প্রধান উপদেষ্টা এখন নোবেল প্রাইজ প্রাপ্ত একজন মানুষ, তাই এত বড় সম্মান প্রাপ্ত একজন মানুষ যে দেশের দায়িত্ব গ্রহণ করেছেন, আশা করি সেই দেশটা আমাদের দেশের থেকে খুব ভালোভাবে পরিচালিত হবে। তাই আমাদের দেশের যে সমস্ত অসাধু মানুষ এই সমস্ত বিষ ছড়াচ্ছে তাদেরকে বলবো, এবং নোংরা মিডিয়া, দালাল মিডিয়াদের বলবো, দাঙ্গা ছড়ানো মিডিয়াদের বলবো যে আপনারা এই সমস্ত বিষ ছড়ানো বন্ধ করুন, শান্তি বজায় রাখুন এবং যেগুলো জেনুইন খবর, শান্তির খবর, সেইগুলো আপনারা প্রচার করুন। আসসালামু আলাইকুম।